In the name of Allah, the most merciful, the most gracious. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to our another English online class brought to you by Anadashi Degree College. Dear students, hope all of you are staying healthy. Today I am going to teach you some basic rules of pronoun references. If you watch this video carefully, I hope it will be helpful for the better understanding and getting good marks in the HSC examination. So let's get started. প্রিয় ছাত্রছাত্রীরা, pronoun reference আমরা আগেও পড়েছি. pronoun reference হচ্ছে যে পার্টস অফ স্পিচের অন্যতম একটা ভাগ এবং এটা হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 8 আছে, যার টোটাল মার্কস হচ্ছে 5. একটা প্রশ্ন তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এর মধ্যে 5টি বা 6টি বা 4টি রং প্রোনাউন বা ইনকারেক্ট প্রোনাউন অথবা আনক্লিয়ার প্রোনাউন থাকতে পারে। তোমাদেরকে সেই প্রোনাউনগুলো আইডেন্টিফাই করতে হবে এবং কারেক্ট প্রোনাউনটিকে রেফার করতে হবে। এটাকে বলা হচ্ছে প্রোনাউন রেফারেন্স বা সর্বনাম চিহ্নিতকরণ। তোমাদের বাংলা গ্রামারেও সর্বনাম চিহ্নিতকরণের একটা চ্যাপ্টার আছে, তো তোমরা যদি সেটা বুঝে থাকো তাহলে এই লেকচারটা তোমাদের জন্য আশা করি যে হেল্পফুল হবে। তো প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে যে প্রো শব্দের অর্থ হচ্ছে অল্টারনেটিভ অর সাবস্টিটিউট, যেসব ওয়ার্ডস আমরা নাউনের পরিবর্তে বসাই। দ্য ওয়ার্ডস হুইচ উই ইউজ ইনস্টিড অফ নাউন, সেই ওয়ার্ডসগুলোকে বলা হয় প্রোনাউন। আর যে নাউনকে ওই প্রোনাউন নির্দেশ করে সেগুলোকে বলা হচ্ছে ইন্টিসিডেন্ট। নাউন দ্যাট ইজ ইন্ডিকেটেড বাই দ্য প্রোনাউন, ওই প্রোনাউন দ্বারা যে স্পেসিফিক, সে প্রোনাউন দ্বারা স্পেসিফিক যে নাউনকে নির্দেশ করে সেটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। যেমন এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখে আশা করি তোমাদের জন্য ইজি হয়ে যাবে। A cook once roasted a duck for its master. He looked so delicious. একজন বাবুর্চি একদা একটা ডাক রোস্ট করেছিল, একটা হাঁস রোস্ট করেছিল ফর ইটস মাস্টার, তার মনিবের জন্য। হি লুকড সো ডেলিশিয়াস, তাকে খুব সুস্বাদু দেখাচ্ছিল। তাহলে একজন বাবুর্চি তার মনিবের জন্য একজন মানুষ, কিন্তু সে একজন মানুষ, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তার মনিবের জন্য রান্না করেছিল, একটা হাঁস রান্না করেছিল। তাহলে তার মনিবের জন্য একজন মানুষকে নির্দেশ করেছে ইটস এর মাধ্যমে। তাহলে এটা কি? রং প্রোনাউন, ইনকারেক্ট প্রোনাউন। কি করতে হবে? ইটস প্রোনাউন ইজ রং। তাহলে এটাকে কি করতে হবে? ইটস, এটাকে কাটতে হবে, কেটে কি করতে হবে? এখানে কি বসাতে হবে? হিজ অথবা হার, হিজ মাস্টার অথবা হার মাস্টার। হি লুকড সো ডেলিশিয়াস, তাকে খুব সুস্বাদু দেখাচ্ছিল। ইট লুকড সো ডেলিশিয়াস, এটি কি? কারণ এখানে রোস্টেড ডাক কে নির্দেশ করেছে। তাহলে ইট লুকস অথবা দ্য রোস্টেড ডাক সো লুকস সো ডেলিশিয়াস অথবা ইট লুকস সো ডেলিশিয়াস। না, এখানে আমি প্রোনাউনের, আমরা জানি যে 8 ধরনের প্রোনাউন রয়েছে। এই প্রোনাউন, এগুলোর মধ্যে কিছু প্রোনাউন একই প্রোনাউনকে বিভিন্নভাবে লেখা যায়। আমি সেগুলো লিখেছি: নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ, রিফ্লেক্সিভ, এটসেট্রা। নমিনেটিভ হচ্ছে যে সেসব প্রোনাউন যা সাবজেক্ট হিসেবে, যা নাউন হিসেবে বসে। অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে যা অবজেক্ট হিসেবে বসে। পসেসিভ হচ্ছে যে সেসব প্রোনাউন যা দিয়ে কোনো কিছু মালিকানা বোঝায়। হিজ পেন, হার পেন্সিল, মাই হাউস, আওয়ার কলেজ, ইয়োর কান্ট্রি। পসেসিভ হচ্ছে মালিকানা বোঝায়। তারপর ডাবল পসেসিভ হচ্ছে পসেসিভ প্রোনাউন প্লাস নাউন, যেমন হিজ, হার্স, ইটস, দেয়ার্স, মাইন্স, আওয়ার্স, ইয়োর্স। যেমন the house is his, the pen is hers, the marker is mine, the handwriting is mine, the college is ours. এগুলো হচ্ছে ডাবল পসেসিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেই সব শব্দ যা নাউনকে নির্দেশ করে এবং লাস্টে কি বসে? সেলফ বা সেলফস যুক্ত শব্দগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ অথবা এমফ্যাটিক প্রোনাউন। এখানে দেখো, হি, হিম, হিজ, হার, হিজ, হিমসেলফ, শি, হার, হার্স, হারসেলফ। ইট দেখো, তারপরে দে দিয়ে দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভস। আই হচ্ছে কি? আই, মি, মাই, মাইন, মাইসেলফ। উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। ইউ, ইউর, ইয়োর্স, ইয়োরসেলভস. Rules of pronoun references. You may get some sentences which has wrong pronoun. যে কতগুলো প্রোনাউন তোমরা পেতে পারো যেখানে ভুল প্রোনাউন দেয়া আছে। তোমাদেরকে কি করতে হবে? এখানে ডিরেক্ট হয়তো মিস্টেক দেয়া আছে, তো তোমাদেরকে সেটাকে কি করতে হবে? মিস্টেকটাকে, রংটাকে রাইট করতে হবে। তো যেমন সেখানে নাউন টু নাউন তোমাকে কি করতে হতে পারে? সেখানে হয়তো নাউন দেয়া আছে, তোমাকে অন্য আরেকটা ভুল নাউন দেয়া আছে, তোমাকে আরেকটা নাউন মানে সঠিক যেটা সেটা বসাতে হতে পারে। অথবা নাউন টু প্রোনাউন, অথবা প্রোনাউন টু প্রোনাউন, অথবা প্রোনাউন টু নাউন। অথবা প্রোনাউন দেওয়া আছে, তোমাকে নাউন করতে হবে। অথবা প্রোনাউন দেওয়া আছে, আরেকটা প্রোনাউন, তো ভুল প্রোনাউন দেওয়া আছে, তোমাকে সঠিক প্রোনাউন করতে হবে। অথবা হতে পারে যে সিঙ্গুলার টু প্লুরাল, হয়তো সিঙ্গুলার নাম্বার কিছু দেওয়া আছে, তোমাকে
প্লুরাল নাম্বারের প্রোনাউন বসাতে হবে, অথবা ম্যাসকুলিন টু ফেমিনিন জেন্ডার, অথবা জেন্ডারের মধ্যে জেন্ডার ভুল হতে পারে, যেমন হি বসবে সেখানে হয়তো শি দেওয়া আছে, অথবা ইট দেওয়া আছে, অথবা ম্যাটেরিয়াল নাউনে দেওয়া আছে, তো তোমাকে সেটা শুদ্ধভাবে বসাতে হবে। এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওমেন আর নাও ইট ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি। She constitute nearly half of our total population. Women are nowadays as important as men in society. মহিলারা বর্তমানকালে আমাদের সমাজে পুরুষদের মতোই সমান গুরুত্বপূর্ণ। She constitute সে গঠন করে নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। আমাদের টোটাল জনসংখ্যার অর্ধেক হচ্ছে কি, অর্ধেক হচ্ছে নারী, সে গঠন করে। তাহলে এখানে উইমেন এখানে খেয়াল করো যে উইমেন হচ্ছে কি প্লুরাল নাম্বার। তো প্লুরাল নাম্বার যখন থাকবে পরবর্তী সেন্টেন্সে যখন এটা এই উইমেনটা যখন অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করবে, এবং পরবর্তী সেন্টেন্সে যখন প্রোনাউন বসানো হবে, প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটা কি রাইট আর রং? এটা হচ্ছে রং। তাহলে কি করতে হবে? উইমেনের পরিবর্তে এখানে যেহেতু প্লুরাল নাম্বার আছে, প্লুরাল শি এর প্লুরাল হচ্ছে দে, তাহলে এখানে দে বসাতে হবে। দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশনস। রুল নাম্বার 2, দ্বিতীয়বার এমন হতে পারে যে তোমাকে ক্লিয়ারলি প্রোনাউনটা দেয়া হতে পারে না, সেটা কনফিউজিং প্রোনাউন হতে পারে, আনক্লিয়ার প্রোনাউন হতে পারে। যেমন প্রোনাউনটা হচ্ছে কি সেটা বোঝা যায় না, কোন ইন্টিসিডেন্টটাকে ব্যবহার করছে, কোন ইন্টিসিডেন্টটাকে নির্দেশ করছে সেটা বোঝা যায় না, তখন সেটা আনক্লিয়ার বা কনফিউজিং হয়ে থাকে। তখন সেখানে কি করতে হবে? সেখানে প্রোনাউনের পরিবর্তে নাউন ফ্রেজ অথবা ইন্টিসিডেন্টকে ব্যবহার করতে হবে, অথবা ফ্রেজাল কোনো সাবজেক্টকে ব্যবহার করতে হবে টু ক্লিয়ার দ্য সেন্স অফ দ্য সেন্টেন্সের সেন্সটাকে, অর্থটাকে ক্লিয়ার করার জন্য। যেমন এক্সাম্পল দেখো, লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস, দিজ আর কোয়াইট নর্মাল ইন এনিওয়ানস লাইফ অ্যাজ ইট ইজ নট এ বেড অফ রোজেস। লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস, জীবন হচ্ছে কি সংগ্রামে পরিপূর্ণ। দিজ আর কোয়াইট নর্মাল ইন এনিওয়ানস লাইফ, এইগুলো কোয়াইট নর্মাল, প্রায় সাধারণ ব্যাপার, এগুলো হচ্ছে সাধারণ ব্যাপার ইন এনিওয়ানস লাইফ, যে কোনো মানুষের জীবনে, অ্যাজ যেহেতু ইট ইজ নট এ বেড অফ রোজেস, যেহেতু এটা কি নয়, বেড অফ রোজেস নয়, মানে ফুলসজ্জা নয়। কি ফুলসজ্জা নয়? লাইফ ফুলসজ্জা নয়। তাহলে এখানে দিজ আর কোয়াইট নর্মাল, এখানে আমরা কয়টা প্রোনাউন পেয়েছি? এখানে আমরা প্রায় দিজ পেয়েছি, তারপরে ইট পেয়েছি, তাহলে এখানে দুটো প্রোনাউন পেয়েছি, এবং দুটো প্রোনাউনই হচ্ছে কি, এখানে দিজ মানে হচ্ছে যে কি আনক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে দিজ কাকে বোঝাচ্ছে? লাইফ তো না, এখানে লাইফ বসেছে, লাইফের পরিবর্তে এখানে ইট হওয়ার কথা ছিল যদি লাইফকে নির্দেশ করতো, কিন্তু এখানে অর্থ অনুযায়ী লাইফকে নির্দেশ করছে না, এখানে কিকে নির্দেশ করছে? স্ট্রাগলকে নির্দেশ করছে। তাহলে এখানে দিজ দিয়ে স্ট্রাগল, এখানে ডিসিশনটা ক্লিয়ার না, সেই জন্য এখানে দিজ স্ট্রাগলস নাউন ফ্রেজ আনতে হবে, দিজ এর পরে স্ট্রাগল আনতে হবে। দিজ স্ট্রাগলস আর কোয়াইট নর্মাল ইন এনিওয়ানস লাইফ অ্যাজ ইট ইজ নট এ বেড অফ রোজেস। এখন ইট মানে কি বোঝাচ্ছে? জীবনকে বোঝাচ্ছে। তাহলে ইটের পরিবর্তে এখানে যেহেতু এর আগের সেন্টেন্সে, এর আগের ক্লজে আমরা স্ট্রাগলকে নির্দেশ করেছে, এবং ইট দিয়ে কাকে বোঝাচ্ছে সেটা ক্লিয়ার না, সেই জন্য এখানে ইটের পরিবর্তে লাইফ, অ্যাজ ইট ইজ নট এ বেড অফ রোজেস। রুল নাম্বার 3, সাবজেক্ট চেইন, সাবজেক্টের ধারাবাহিকতা। প্রতিটা সেন্টেন্সে সাবজেক্টের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যদি সেম সাবজেক্ট যদি প্রতিটা সেন্টেন্সের প্রথমে না আসে, তাহলে সেন্টেন্সটাকে ক্লিয়ার করে, সাবজেক্টটাকে ক্লিয়ার করে সেখানে নাউন ফ্রেজ অথবা নাউন বসিয়ে এটাকে ক্লিয়ার করে দিতে হবে। যেমন এখানে এক্সাম্পল, সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস। She is in class 5 whereas her sister reads in class 3. Today she is going to school with her father because her brother Salam is sick. She is taking medicine and bed rest. এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019। আমি এখানে যতগুলো এক্সাম্পল দিয়েছি সবগুলো বোর্ড কোশ্চেন থেকে দেওয়া হয়েছে। তো প্রতিটা এখানে অনেকগুলো প্রোনাউন আছে, সবগুলো প্রোনাউন যে ভুল হবে এমন কোনো কথা নেই, 4টা 5টা অথবা 6টা পর্যন্ত প্রোনাউন ভুল হতে পারে। তো এখানে দেখো, সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস, সালাম এবং সালমা হচ্ছে ভাই বোন। শি ইজ ইন ক্লাস 5 whereas হার সিস্টার, এখানে একজন ছেলে একজন মেয়ে, কিন্তু শি ইজ ইন ক্লাস 5 এখানে কিন্তু
সালামকে বোঝাচ্ছে, তাহলে শি হতে পারে না, এখানে হি হবে, অথবা সালাম। সালাম ইজ ইন ক্লাস 5 whereas her sister তো হতে পারে না, his sister reads in class 3. Today she is going to school. কে স্কুলে যাচ্ছে আজকে? সালাম যাচ্ছে নাকি সালমা যাচ্ছে? শি দিয়ে কাকে বোঝাচ্ছে? শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক। আচ্ছা, এখানে সালমা যাচ্ছে, কিন্তু এখানে সালমার আগের সেন্টেন্সে সালমা নাউন হিসেবে আমরা পাচ্ছি না, তাহলে এখানে সালমাকে আমাদেরকে কি করতে হবে? এখানে ক্লিয়ার করে এখানে সালমা নাউনটাকে বসাতে হবে। টুডে সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক। হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট। এর আগের সাবজেক্টে যেহেতু সালাম নেই, এখানে কে ছিল? এখানে ছিল সালমা, তাহলে এখানে আমার সালামকে এনেছি, তো সালাম ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট। নাম্বার 4, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের মধ্যে যদি তিনটা সাবজেক্টিভ প্রোনাউন পাশাপাশি হয়, তাহলে 2, 3, 1 ক্রোনোলজিক্যাল অর্ডারে বসবে। সেকেন্ড পার্সন প্রথমে, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। যেমন ইউ, হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক, বাট ইন এনি রং অর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, কোনো ভুল অ্যাক্টিভিটিস বা অপরাধমূলক কোনো কাজে 1, 2, 3 অর্ডারে বসবে। যেমন ফার্স্ট পার্সন আই, ইউ অ্যান্ড হি মেড দ্য মিস্টেক। নাম্বার 5, সিঙ্গুলার নাউন যদি থাকে তাহলে সিঙ্গুলার প্রোনাউনও সিঙ্গুলার হবে। এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট টু উইন দ্য ম্যাচ। এভরিওয়ান ইজ ট্রাইং হিজ বেস্ট অথবা হার বেস্ট টু উইন দ্য ম্যাচ। রুল নাম্বার 6, বিভার্ব প্লাস সাবজেক্ট ফর্ম। যেখানে বিভার্ব থাকবে সেটা যদি অবজেক্টেও হয়, কিন্তু এখানে অবজেক্টিভ প্রোনাউন বসবে না, এখানে বসবে সাবজেক্টিভ ফর্ম। ইট ইজ হি হু ডিড ইট, এখানে ইট ইজ হিম রং প্রোনাউন, এখানে হি বসাতে হবে। অ্যাজ অথবা দেনের পরে সাবজেক্টিভ ফর্ম হয়, যেমন হি ইজ বেটার দেন মি হবে না, হি ইজ বেটার দেন আই। শামিম ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হার, রং। শামিম ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শি। এখানে দুটো আমরা দেখতে পাচ্ছি, পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রিতে লাস্টে যে অবজেক্ট সেটা ও সবসময় কি হবে? সাবজেক্টিভ ফর্মে হবে, সাবজেক্টিভ প্রোনাউন হবে। শি ইজ বেটার দেন আই, শামিম ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শি। নাম্বার 8, ইউজ অফ ইট। ইটের ব্যবহার। ইট কখন বসে? কোনো একটা আইডিয়ার ক্ষেত্রে। ম্যাটেরিয়াল নাউন, ক্লিবলিঙ্গ। অ্যানিমালস, কোনো প্রাণী বা চিলড্রেন অথবা ছোট শিশু, বাচ্চা। টু এমফাসাইজ নাউন অর প্রোনাউন, কোনো নাউন বা প্রোনাউনকে জোর দেওয়ার জন্য ইট বসে। যেমন ইট ইজ শাউন হু ইজ হিজ ব্রাদার, এটি হচ্ছে শাউন যে তার ভাই, এখানে শাউনকে জোর দেওয়ার জন্য এখানে ইট বসেছে। সাবজেক্ট অফ এন ইম্পার্সোনাল ভার্ব, যে ভার্বের কোনো সাবজেক্ট নেই সেই ভার্বের সাবজেক্ট হিসেবে ইট বসে, অথবা টাইম অথবা ওয়েদার ইন্ডিকেশনের জন্য ইট বসে। যেমন ইট ইজ রেইনিং নাও, ইট ইজ রেইনিং নাও, অথবা ইট ইজ উইন্টার টুডে, অথবা ইট ইজ ফ্রাইডে টুডে, কোনো অথবা হতে পারে ইট ইজ 5 o'clock নাও। মানে যেই সেন্টেন্সের সাবজেক্ট নেই সেখানে সাবজেক্ট হিসেবে ইট বসে, অথবা টাইম বা ওয়েদার বা সিজন বা ডেকে ইন্ডিকেট করার জন্য ইট বসে। ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে সেই সব প্রোনাউন যা সম্পর্ক স্থাপন করে। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখেছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে সম্পর্কিত হয়, যেগুলোকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনও বলেছিলাম। এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, হোয়াট, হোম, হু, দ্যাট, হোয়েন, হাউ, হোয়ার, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হু বসে কখন? সাবজেক্টিভ প্রোনাউনের পরিবর্তে। সাবজেক্টিভ প্রোনাউনকে বোঝানোর জন্য হু বসে। যেমন দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ হুইচ হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। এখানে হুইচ বসেছে একজন মানুষের পরিবর্তে, মানুষকে বোঝানোর জন্য। তাহলে হুইচ হচ্ছে রং। এই এক্সাম্পলটা 2008-এ কম্বাইন্ড বোর্ডে এসেছিল। There lived a man in a village who had a great attraction to English. তারপর হুজ বসে ইনস্টিড অফ অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউনের পরিবর্তে হুজ বসে কাকে বোঝাতে? কার বোঝাতে, কার। I met the boy whose brother is a ডক্টর। আমি সে বালকটির সাথে দেখা করেছিলাম হুজ ব্রাদার, যার, মানে কার অথবা যার বোঝাতে হুজ বসে। হুজ ব্রাদার ইজ এ ডক্টর, যার ভাই ছিল ডাক্তার। হোম ইনস্টিড অফ পসেসিভ প্রোনাউনের পরিবর্তে হোম বসে। দ্য ম্যান হোম আই মেট ইন দ্য বাস ইজ এ ডক্টর।
আমি যে মানুষটির সাথে দেখা করেছিলাম সে ছিল ডক্টর। হুইচ, হুইচ বসে ইনস্টিড অফ ম্যাটেরিয়াল নাউন অর অ্যানিমাল, কোনো বস্তুগত প্রাণী, কোনো বস্তুর পরিবর্তে বা কোনো প্রাণীর পরিবর্তে হুইচ বসে। যেমন এখানে দুটো আমি এক্সাম্পল দিয়েছি, দুটোই হচ্ছে তোমাদের বোর্ড কোয়েশ্চেনের। অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার ইন দ্য ব্রেন হু কজেস এ লাইফ লং ডিসএবিলিটি। অটিজম, এটা ঢাকা বোর্ড 2019। অটিজম হচ্ছে একটা ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন, ব্রেনের মস্তিষ্কের, হু কজ, এখানে অটিজমকে নির্দেশ করেছে হু, তাহলে হু এটা রং প্রোনাউন, রং রিলেটিভ প্রোনাউন, এখানে হুইচ বসবে। অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হুইচ কজেস এ লাইফ লং ডিসএবিলিটি, অসামর্থ্য, সারা জীবনব্যাপী একটা অসামর্থ্যের সৃষ্টি করে। টিচিং ইজ এ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। টিচিং হচ্ছে এমন একটা পেশা যা চ্যালেঞ্জে পরিপূর্ণ। হু, এখানে টিচিং হচ্ছে একটা বস্তু, তাহলে বস্তুর পরিবর্তে হুইচ বসে, এখানে হু রং। টিচিং ইজ এ প্রফেশন হুইচ ইজ ফুল অফ চ্যালেঞ্জ, এটা বরিশাল বোর্ড 2017। ইউজ অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা প্রোনাউনকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। দিস হচ্ছে ইহা, দ্যাট উহা, দিস ওগুলো, এগুলো, দোজ হচ্ছে ওইগুলো। এখানে সিঙ্গুলার এবং প্লুরালের মধ্যে পার্থক্য আছে। এখানে একটা এক্সাম্পল দেখো, অনেকগুলো বোর্ডে এসেছে এক্সাম্পলটা। ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, দিস মিনস গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ভ্রমণ হচ্ছে শিক্ষার একটা অংশ, যা যার অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। দিস মিনস, ইহার অর্থ, ইহার এখানে দিস মানে হচ্ছে দিস, দিস প্রোনাউনটা আমরা জানি এটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বার তো এখানে হবে না, যেহেতু ট্রাভেলিং হচ্ছে সিঙ্গুলার, তাহলে দ্যাট বসবে। দ্যাট মিনস গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। নাম্বার 10 হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফেটিক প্রোনাউন মোটামুটি সেম, কাছাকাছি সামান্য একটু পার্থক্য আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি যে সেলফ বা সেলফস যুক্ত প্রোনাউনগুলো যা নাউনকে নির্দেশ করে, নাউনকে জোর দেওয়ার জন্য যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। দে টক টু প্রিন্সিপাল স্যার হিমসেলফ, প্রিন্সিপাল স্যারকে জোর দেওয়ার জন্য হিমসেলফ শব্দটি ব্যবহৃত হয়েছে। হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং সুশান্ত সিং কিল্ড হিমসেলফ, সুশান্ত সিং আত্মহত্যা করেছিল, সুশান্ত সিংকে জোর দেওয়ার জন্য এখানে হিমসেলফকে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে এমফেটিক প্রোনাউন বা এমফাসাইজ করার জন্য যেসব প্রোনাউন ব্যবহৃত হয় সেটা হচ্ছে এমফেটিক প্রোনাউন। সো ডিয়ার স্টুডেন্টস, টুডে I have discussed about 10 rules of pronoun references. Hope you have understood. Next class, inshallah, I will try to discuss about another topic, inshallah. Then until then, Allah Hafiz, assalamu alaikum.